হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকের ফ্যাক্টভার্সে আমরা জানবো ডেডপুল কিভাবে 7 নম্বর ইনফিনিটি স্টোনকে বানিয়ে ফেলে। এর পাশাপাশি জানবো মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভিলেন্সগুলো কিভাবে হিরোজদের মিরর ভার্সন, এবং ফাইনালি জানবো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান থেকে ব্যাটম্যানকে নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা সবাই জানি ডেডপুল ফোর্থ ওয়ালকে ব্রেক করে আমাদের সাথে কথা বলতে পারে এবং সে জানে সে একজন কমিক ক্যারেক্টার, তাই সে কমিক্সের মধ্যে যা ইচ্ছা তাই করতে থাকে। আর আপনারা কি জানেন, একবার তো সে 7th ইনফিনিটি স্টোনকে বানিয়ে ফেলেছিল। তো স্টোরিটা হচ্ছে এমন যে ডেডপুল একবার ফোর্থ ওয়ালকে যখন ব্রেক করে তখন সে ভাবে কেননা সে রাইটারদেরকে একটু হেল্প করে দেয়, তাই সে থ্যানোসের কাছে চলে যায় এবং থ্যানোস থেকে 6টি ইনফিনিটি স্টোনকে চুরি করে ফেলে আর বানিয়ে ফেলে 7th ইনফিনিটি স্টোন, যার নাম সে দেয় কন্টিনিউটি স্টোন। আর এই ইনফিনিটি স্টোন দিয়ে সে কমিক্সের এক পেজ থেকে আরেক পেজে যাওয়া শুরু করে এবং ইভেন্টসগুলোকে চেঞ্জ করা শুরু করে। একটা পর্যায়ে সে তার জন্য একটা গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলে, কিন্তু তাকে বিয়ে করার আগে তার গার্লফ্রেন্ডকে কে যেন মেরে ফেলে। আর সে কন্টিনিউটি স্টোনকে ইউজ করতে করতে বোর ফিল করে পরে, তাই সে ওই স্টোনকে রাইটারদেরকে আবার ফিরিয়ে। আমরা সবসময় এটা দেখে অবাক হই ব্যাটম্যান কীভাবে একজন সাধারণ মানুষ হয়েও জাস্টিস লিগের অন্যান্য হিরোজদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে পারে। ইভেন সে কমিক্সের ডার্ক সাইডকেও ডিফেক্ট করেছিল। সত্যি বলতে তার সুপার পাওয়ার হচ্ছে তার ডিসিপ্লিন এবং নিজেকে করার নিজের প্রমিসগুলো। এর একটা বড় এক্সাম্পল হতে পারে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ফিল্মের এই সিনটা, যেখানে ব্রুস ওয়েন যখন এই ছোট্ট বাচ্চা মেয়ের সামনে এসে তাকে জিজ্ঞাসা করে তার মা কই, তখন সে একটা বিল্ডিংকে দেখিয়ে দিয়ে বলে যেটা সুপারম্যান এবং জেনারেল জোডের ফাইটের কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল। আর তখন সে ওই মেয়েকে জড়িয়ে ধরে। তখন আমরা ব্রুসের চোখে সেই রাগকে দেখতে পাই, যেটা ইভেন্চুয়ালি হেল্প করেছিল ডিসিপ্লিন ওয়েতে নিজেকে এতটা স্ট্রং করতে যেন সে এই প্ল্যানেটের সবচেয়ে স্ট্রং এন্টিটির সাথে ফাইট করতে। আমি জানি না তোমরা এটা খেয়াল করেছো নাকি, কিন্তু মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের অনেক সুপার ভিলেন হচ্ছে সুপার হিরোজদের কপি। যেমন আয়রন ম্যানের ফার্স্ট মুভিতে এই ভিলেন দেখতে পুরাই আয়রন ম্যানের মতো, আবার অ্যাবোমিনেশন তো পুরাই হাল্কের কপি। অ্যান্ড আফটার দিস এইকে দেখলে বুঝবে এর পাওয়ার অনেকটা ডক্টর স্ট্রেঞ্জের মতো। আবার আগাতার পাওয়ার দেখলেও বোঝা যায় তা ওয়ান্ডারের সাথে অনেকটা মিলে যায়। এবং অ্যান্টম্যানের প্রথম ফিল্মের মধ্যে যে ইয়েলো জ্যাকেটকে দেখেছিলাম তার স্যুট 90%ই অ্যান্টম্যানের সাথে মিলে যায়, শুধু অ্যাডিশনাল হিসেবে তার মধ্যে উইপেন ছিল।